হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমরাও কিন্তু ভালো আছি। আর এখন এটা আমি পার্লারে চলে এসেছি। আর আজকে যে কাটিংটা হচ্ছে, দেখো কি সুন্দর কিউট একটা বেবি। তো একে এ যেহেতু নাচ করে, ওই জন্যে দিদিমণির কাছে নাচ শেখে বলে দিদিমণি বলেছে যে চুল বেশি ছোট করতে না, চুলটা আস্তে আস্তে বড় করার চেষ্টা করছে। ওই জন্যে জাস্ট আগাগুলো একটু ছেটে দিতে বলেছে। তো ওর মা তো ঠিকমতো বলতেও পারছে না, যে আমাকে বলে দিল যেরকম আর কি, সেই বুঝে এবার আমি দেখো কাটছি। আর চুল একদম ছোট করবে না, জাস্ট আগাগুলো কাটবে। তবুও একটু দেখো পিছনের চুলগুলো কেমন খাড়া খাড়া আর কুকড়ে কুকড়ে রয়েছে, ওগুলো ঠিক মতন সমান করে না কাটলে কিন্তু ভালো লাগবে না। আর একটা জিনিস কি জানো তো, কার্লি চুল কিন্তু কাটা খুব মুশকিল হয়ে যায়। মুশকিল হয়ে যায় মানে কি, সমান করে তুমি যতই যেভাবেই কাটো না কেন, ঠিক দেখে যতক্ষণ ভিজে থাকবে ততক্ষণ দেখো সোজা থাকবে। আর যেই কাটিংটা শুকিয়ে যাবে, তখন কিন্তু যেই সেই একদম লাফ দিয়ে ওপরে গুটিয়ে থাকবে। তো দেখো এখন সামনের চুলগুলো কিন্তু আর এই জন্যে না, কোঁচকানো চুল খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে প্রথমে। তারপরে এবার চুলটা ধীরে ধীরে কাটতে হবে। দেখো এখন ভিজা আছে বলে মনে হচ্ছে চুলটা একদম স্ট্রেট, মানে পাতানো রয়েছে, মনে হচ্ছে একদম যেন প্লেন চুল, সোজা চুল যেটা। তো দেখো এখন পুরো আমি সামনেটা কেটে নিয়েছি, আর পিছনটাও মোটামুটি অর্ধেকটা কাটা হয়ে এসেছে। এটা আরেকটু ছোট করলে কিন্তু ভালো লাগবে। এখন দেখা যাক ওর মা কী বলে। তো এরা ঠিকমতো না বলতেও পারে না, একরকম কাটা হবে একরকম বলবে। এবার যদি কেউ কেউ আছে যে ফোন নিয়ে এসে দেখায়, তাদের জন্য খুব সুবিধা হয়ে যায়, তখন আমার কোনো রিস্ক থাকে না। কেন, ঠিকমতো যদি না বোঝাতে পারে তখন কিন্তু না অসুবিধা হয়ে যায়। এবার ওরা যেরকম বলে সেরকমভাবেই আমাকেও বুঝে নিতে হয়। আমি সেই ভিত্তিতেই আমি চুলটা কাটিং করি। আর আসলে আমারও এদের সঙ্গে মিশতে মিশতে অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেছে। বুঝে নিতে হবে ইশারায় যে ওরা কি বলতে চাইছে, বুঝেছো, সেরকম একটা ব্যাপার আর কি। তো আমি সেই মতনই এবার চুলটা কাটছি। তবে খুব যেরকম বড় বলছে জাস্ট আগাগুলো কাটার জন্যে, সেরকম কাটলে কিন্তু ভালোও লাগবে না। তো আমার মন মতন আমি পিছনটা আরও একটু ছোট করে দিচ্ছি, নাইলে কিন্তু কাটিং করেছি বলে মনেও হচ্ছে না। আর অনেকটা চুলগুলো এবড়ো খেবড়ো রয়েছে, আগাগুলো কিন্তু উঠে উঠে রয়েছে, ভালোও লাগবে না। তা তোমরা যদি এরকমভাবে করতে চাও, তো একদম চুলটা কিন্তু এই কার্লি চুলের জন্য খুব ভালো করে চুল আগে ভিজিয়ে নেবে। তারপরে কিন্তু একদম খুব চেপে আর মাথার সঙ্গে ঘাড়ের সঙ্গে লাগিয়ে কিন্তু চিরুনি আঁচড়াতে হবে, নিয়ে একদম পাতিয়ে তারপরে চুলটা কাটতে হবে। নাইলে কিন্তু কি হবে, হালকা হলেই কার্লি চুল কিন্তু গুটিয়ে যাবে, তাতে কি ছোট বড় থেকে যাবে। তো দেখো একদম ভিজিয়ে নিয়েছি বলে ওই জন্য সামনেটা কিন্তু বুঝতেই পারছো কেমনভাবে পেতে রয়েছে আর একদম স্ট্রেট রয়েছে। তো মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আর একে রেজার দেবো না, কেননা ঘাড়ের অতটা ওপরে ওঠেও নি, আর তাছাড়া আরও ভালোও লাগবে না, যেহেতু আর ঘাড়ের কাছে চুল নেই। আরও যদি একটু ছোট করতে হতো তবে ঘাড়ের কাছটা রেজার দিতে হতো। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার ওর মা চুল কাটা হয়ে গেলে পরে আইব্রো করবে। তো এখন এইভাবে আঁচড়াতে হবে চুলটাকে। এটা কিন্তু যেভাবে খুশি আঁচড়াতে পারো, তবে যেহেতু একটু বড় আছে সামনের চুলগুলো, একটু ব্যাক ব্রাশ করে আঁচড়ালে কি হয়, কাটিংগুলো কিন্তু বেশ সুন্দর লাগবে, বয়েজ কাটের মতন লাগবে। এই যে এইভাবে একদম ব্যাক ব্রাশ করে আঁচড়াবে, আর চুলগুলো এমনি থাক থাক মতন পড়বে, সেটার জন্য কিন্তু খুব ভালো লাগবে। দেখো এরকম আঁচড়ে ছেড়ে দিতে হবে, তাতে চুলটা কিন্তু স্টেপ বাই স্টেপ মতন পড়বে, বয়েজ কাটের মতন লাগবে। তো যে কাটিং করো না কেন, সামনেটা কিন্তু এইভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু সাইড করে আঁচড়ে দিতে হবে। চলো এবার ওর মাকে আইব্রো করতে হবে। তো ইনি বসে পড়েছেন দেখো। আর এটাও মা যেমনি কিউট, মেয়েও সেরকম কিউট। দেখো কত, বউটা কিন্তু খুব ঠান্ডা ভদ্র নম্র। আর প্রথম এসছে, একজনের কাছ থেকে অ্যাড্রেস জেনে তারপরে এসেছে। অন্য একদিন এসে নাকি দোকানটা দেখে চলে গেছিলো, তা আজকে ফার্স্ট টাইমই কিন্তু এখানে আসছে। তো
অনেক সময় অনেক কাস্টমারে, আর আজকে যে কটা কাস্টমারই এসেছে সব কটাই কিন্তু নতুন একদম, মানে এই প্রথম আসছে, তারা আগে কখনো আসেনি। আর এও আগে এসে দেখে গেছে কিন্তু দোকানের ভেতরে ঢোকেনি, বাইরে থেকে দেখে চলে গেছে, মানে জাস্ট চিনি, ওকে কেউ চিনিয়ে দিয়ে গেছে। তো দেখো এখন ভুরুটা তুলে নেবো। আর ভুরু তুলতে গেলে সব সময় কিন্তু ডান দিকের ভুরুটা তোলার সময় একদম ডান দিকে দাঁড়াতে হবে, আর বাঁ দিকের ভুরুটা তোলার সময় কিন্তু পিছন দিকে দাঁড়াতে হবে। আর অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকেই বলে যে বাঁ দিকের ভুরুটা তুলতে অসুবিধা হয়। আর বাঁ দিকের ভুরুটা তুলতে গেলে না অসুবিধা হয় এই কারণেই, যেহেতু পিছন দিকে তুলতে হয়, দাঁড়িয়ে তুলতে হয়, এই জন্যে আমি বলবো চেয়ারটাকে আরও ফ্ল্যাট করে তখন নামিয়ে দিতে হবে। মানে মানে অর্ধেক শোয়া অবস্থায় থাকলে যত মানে মাথাটা নিচের দিকে থাকবে সেই মতন, তবে কিন্তু পিছন দিকটা দাঁড়িয়ে তুলতে সুবিধা হয় আর পুরো ভুরুটা ঠিকভাবে দেখা যায়। দেখো আমি চেয়ারটা কিন্তু আরেকটু ফ্ল্যাট করে নিলাম, এবার তুলতে কিন্তু সুবিধা হবে। আর সব সময় মানে ভুরুর যে প্রথম মানে টিপ পয়েন্টের যে গ্যাপটা, এই দিক থেকে ভুরুটা সবসময় কিন্তু তোলা শুরু করতে হয়। আর ওপরটাও যদি আগে করো তো ওটাও সেম, আর নিচের থেকে যদি আগে করো তো সেটাও সেম। যার যেটা সুবিধা হয় সে সেরকমভাবে করতে পারে। আর আমি যেটা করি, আগে নিচটা করে নিই, তারপরে ওপরটা করি। আবার কখনো আমার মন মর্জি, কোনো সময় আগে নিচটা করে নিই, ওপরটা করি, তারপরে কোনো সময় আবার ওপরটা করে তারপর নিচটা করি। তো চলো বন্ধুরা, ভুরুটাও হয়ে গেছে দেখো, এবার ওপরটা জাস্ট একটু তুললেই হয়ে যাবে। আর আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে তবে আমার পাশে থাকো, সাথে থাকো, আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকটা ভিডিও মানে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি শেখার জন্যও কিন্তু অনেক সময় করাই, তো সেগুলো যারা যদি শিখতে চাও তারা শিখতেও পারো কিন্তু। তো চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এগুলো তো করেই দেবে, তোমাদের তো বলতে হয় না। তো এখনকার মতন ভিডিও শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আর বড়োদেরকে ফেসিয়াল টেশিয়ালগুলো হলে সেগুলো আমি দেখাতে পারি না, তোমরা জানোই যে পার্লারে কিন্তু এটা ফেসিয়াল বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ওগুলো দেখাতে অসুবিধার ব্যাপার আছে, একটা লজ্জারও ব্যাপার আছে, তারপরে এগুলো একটু সিক্রেট থাকতে হয়। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। আর সবাই কমেন্ট করে জানিয়ে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।